সো হ্যালো এভরিওয়ান, নেক্সট টপিক হচ্ছে আজকের টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। কীরকম ব্যাপারটা? তাহলে আমরা কি জানি, তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে দুটো আধান থাকবে, একটাকে নেগেটিভ আধান, একটাকে পজিটিভ আধান, এবং সেই আধান দুটো কী করবে, কিছু দূরত্ব থাকবে। তাহলে ধরো এখানে নেগেটিভ আধান, এখানে কি পজিটিভ আধান, এই দূরত্ব ধরো সাপোজ 2L বা 2A যা ইচ্ছা। তাহলে ধরো এটা 2L, তাহলে এরা কী করলো, একটা সংস্থা গঠন করলো, সেটাই হলো কি তড়িৎ দ্বিমেরু। এবার হলো যে এই তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষের উপরে, তাহলে এই অক্ষ হচ্ছে ঠিক এরকম এরকম একটা অক্ষ আছে, তাই তো? তাহলে এই অক্ষের ওপরে যে কোনো বিন্দু এখানেও বার করতে পারি, এখানেও বার করতে পারি, এই পয়েন্টকে বার করতে পারি। অক্ষের উপরে যে কোনো জায়গায় কী করতে পারি আমরা, তড়িৎ ক্ষেত্রফলের মান আমরা এখানে বার করব, রাইট? তাহলে ধরো একটা তড়িৎ দ্বিমেরু এরকম প্লাস কিউ, এখানে লিখছি এটা প্লাস, এটা ধরো মাইনাস কিউ, এটা কি, এটা হচ্ছে প্লাস কিউ, রাইট? তাহলে একটা দূরত্ব রয়েছে, সেই দূরত্ব ধরো 2L। আচ্ছা, এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটা অক্ষ ড্র করছে, ধরো এটা একটা অক্ষ, ঠিক আছে? তাহলে এই অক্ষের উপর যে কোনো একটা বিন্দু ধরো নিলাম পি বিন্দু, ধরো এটা একটা বিন্দু নিলাম কত, পি। তাহলে হোয়াট ইজ পি? পি হচ্ছে অক্ষের ওপর যে কোনো একটি বিন্দু। এই জায়গাটায় কী করতে হবে, এই দ্বিমেরুর জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড এখানে বার করতে হবে, বা তড়িৎ ক্ষেত্রফল এখানে বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, ধরি মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান এপসাইলন জিরো, এপসাইলন জিরো কি তড়িৎ ভেদ্যতা, এপসাইলন জিরো মাধ্যমে থেকে একটি দ্বিমেরু গঠন করেছে। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, আচ্ছা লেখো দ্বিমেরুর দূরত্ব কত, দ্বিমেরুর দূরত্ব নাম দিলাম ধরো এটা এ, এটা কি বি, দ্বিমেরু দূরত্ব এ বি সমান হচ্ছে 2L। আচ্ছা, দ্বিমেরুর অক্ষের ওপরে, দ্বিমেরুর অক্ষের ওপর, অক্ষ কোনটা দেখো, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের ওপর কি যে কোনো একটি বিন্দু কি পি, অক্ষের ওপর একটি বিন্দু, এটা হচ্ছে কত, পি, ওকে? এবার ধরো এইটা যদি 2L হয়, তাহলে মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে টোটালটা 2L, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে L হাফ, তাহলে এটাও L, এটাও কত, L হাফ। ধরলাম এইখান থেকে এই যে মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু থেকে এই দূরত্ব ধরো হচ্ছে আর, কোন দূরত্ব, মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর, টোটালটা এইটুকু, এই টোটালটা কত হচ্ছে আর। এই টোটালটা হচ্ছে কত, আর, ঠিক আছে? অন্য কালি দিচ্ছি। আচ্ছা, এবার এই পয়েন্টে কী করব আমরা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রফল বার করব। তাহলে কী কী দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে দেখো, ধরলাম যে ও পি সমান হচ্ছে আর, এইখান থেকে এটা হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বি বিন্দুতে কী আধান রয়েছে, প্লাস কিউ। তাহলে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পিতে ক্ষেত্রফল কত হবে, ফর্মুলা কি, সূত্র কি, ই সমানের সূত্র হচ্ছে 1/4πε0 Q/r², এটা ইলেকট্রিক ফিল্ড। তাহলে বলতে পারি কি, বি বিন্দুতে প্লাস কিউ আধান থাকার জন্য পিতে, মানে এই পয়েন্টে পিতে ক্ষেত্র প্রাবল্য, ফর্মুলা কি, E1 ধরলাম, E1 ভেক্টর 1/4πε0, এটার সূত্র হচ্ছে ইন্টু Q/r²। ভালো করে দেখো, r² বলতে কোনটা, r² বলতে এই দূরত্ব, আধানটা এখানে আছে,
তাহলে দূরত্ব হচ্ছে এইটা। ভালো করে লক্ষ্য করো, টোটালটা কত আর, এইটুকু কত এল, তাহলে বাকিটা কত হচ্ছে আর মাইনাস এল। আর আগে বলছি এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে এল, রাইট? এই যে এইটুকু এল আছে, দেখো এইটুকু এল, ঠিক আছে? তাহলে বাকিটা কত হচ্ছে, এইটুকু হচ্ছে আর মাইনাস এল, এটা হচ্ছে আর মাইনাস এল, এই পয়েন্টটুকু। তাহলে দূরত্ব কত হচ্ছে, দূরত্ব হচ্ছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এই যে আর স্কোয়ার আছে, আর বলতে এখানে আর মাইনাস এল তার হোল স্কোয়ার, তাহলে এখানে কী হবে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ডাইরেকশন কোন দিকে হবে, আধানটা কি আছে, আধানটা পজিটিভ, কোথায় বার করছি পি পয়েন্টে। তাহলে আমরা জানি যদি ধনাত্মক আধান হয় তাহলে যেখানে বার করছি তার অভিমুখ হবে বাইরের দিকে, মানে আধান থেকে কি বাইরের দিকে, আধান এইটা, তাহলে বাইরে বলতে কোন দিকে, এই দিকে হবে ডাইরেকশন। তাহলে এই অভিমুখ হলো, তাহলে অভিমুখটা কোন দিকে, বিপি বরাবর, তাহলে এখানে কি লিখবো বিপি বরাবর। ঠিক সিমিলারলি দেখো এ পয়েন্টে কী আধান রয়েছে, এ পয়েন্টে মাইনাস কিউ আধান রয়েছে, তাহলে মাইনাস কিউ আধানের জন্য কোথায় বার করব, ইলেকট্রিক ফিল্ড এখানে বার করব, একই সূত্র। তাহলে কি লিখব, এ বিন্দুতে মাইনাস কিউ আধান থাকার জন্য পিতে ক্ষেত্র প্রাবল্য, এখানে লিখছি এটা হচ্ছে ধরো E2 ভেক্টর। সূত্র কি, সূত্র হচ্ছে 1/4πε0, তাহলে 1/4πε0 Q/r², তাহলে Q/r²। ভালো করে ছবি দেখো, r² বলতে কত, r বলতে এইখান থেকে এই টোটাল দূরত্ব, দেখো এইটুকু কত, এইটুকু হচ্ছে আর, আর এইখান থেকে এইটুকু কত এল, তাহলে টোটালটা কত হলো আর প্লাস এল, এইটুকু আর, এইটুকু কত এল, তাহলে আর বলতে এখানে আর প্লাস এল, তাহলে নিচে কত হবে আর প্লাস এল তার কি হোল স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে অভিমুখ, এই আধানটা কি আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ আধান থাকলে কি হয়, আধানের দিকে হয়, তাই তো? যেখানে বার করছি সেইখান থেকে আধানের দিকে, তাহলে আধান তো নেগেটিভ এই দিকে, তাহলে ডাইরেকশন কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে বলতে পারি কি বিও বরাবর, অভিমুখটা কোন দিকে হলো বিও বরাবর। তাহলে এই দিকে পেয়েছিলাম E1 ভেক্টর, এই যে E1 ভেক্টর, আর এদিকে কি পাচ্ছি, এদিকে পাচ্ছি E2 ভেক্টর পাচ্ছি, রাইট? তাহলে ডাইরেকশন পেলাম বিও বরাবর। তাহলে এক্ষেত্রে কি পেলাম, একটা তড়িৎ ক্ষেত্র অভিমুখ এইদিকে, একটা কি পাচ্ছি এইদিকে, তাহলে দুটো কি দুদিকে রয়েছে, তাহলে লব্ধি কত হবে, একটা দুটো মাইনাস করতে হবে, মাইনাস কার সাথে হবে বড় থেকে ছোট, তাহলে বড় কোনটা ছোট কোনটা, ভালো করে লক্ষ্য করো, এইখানে কি রয়েছে আর মাইনাস এল রয়েছে, তাহলে আর মাইনাস এল স্কোয়ার মানে কি ছোটো কোয়ান্টিটি, এখানে কি রয়েছে আর প্লাস এল স্কোয়ার, তাহলে এটা কি বড়, নিচে বড় রয়েছে, তাহলে নিচে যদি বড় হয় তাহলে এটা কি হবে ছোট হবে, আর নিচে যদি কি ছোট হয় তাহলে এটা কি হবে বড় হবে, ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, তাহলে বড় কোনটা হলো, বড় হলো E1 ভেক্টর, ছোট কোনটা হলো E2 ভেক্টর, তাহলে লব্ধি কত হলো E1 ভেক্টর মাইনাস কি E2 ভেক্টর। ওকে, সো লব্ধি ক্ষেত্র প্রাবল্য, লব্ধি ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর হচ্ছে E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর। কেন হলো আবার বলছি, নিচে কি আর প্লাস এল মানে বড় কোয়ান্টিটি, এখানে কি আছে আর মাইনাস এল মানে ছোটো কোয়ান্টিটি, তাহলে নিচে যদি ছোট থাকে এটা কি বড় হয়ে যাবে, এখানে যদি বড় থাকে এটা কি হবে ছোটো হবে, এর জন্য কি হলো E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর। তাহলে যেহেতু E1 ভেক্টর বড়, তাহলে লব্ধির ডাইরেকশন কোন দিকে হবে, E1 যেদিকে সেই দিকেই হবে, তাহলে E1 কোন দিকে ছিল, E1 ছিল অ্যাকচুয়ালি এই দিকে, তাহলে ডাইপোল মোমেন্টের ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে পেলাম বিপি বরাবর, তাহলে এটা হবে কি বিপি বরাবর। এবার আমরা ভ্যালু পুট করি और E ভেক্টর, ওকে E ভেক্টর E1 এর মান কত, এই যে এটা E1 ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে 1/4πε0 Q বাই কত r² মাইনাস আর বলতে এখানে আর মাইনাস এল, তাহলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। E2 মানে কত, E2 মানে একইভাবে 1/4πε0 এটা, তাহলে 1/4πε0
তাহলে কিউ বাই কত আর প্লাস এল তার হোল স্কোয়ার। ওকে, এবার হিসাব করি, ক্যালকুলেশন করছি। 1/4π ইন্টু কিউ কমন যাচ্ছে, থাকছে কি 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার। এখানে কি পাচ্ছি 1/r প্লাস এল তার কি হোল স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে এলসিএম লসাগু কত হচ্ছে আর মাইনাস এল ইন্টু কি আর প্লাস এল তার হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে কত পাচ্ছি 1/4π0 উপরে কিউ আছে, লসাগু কী পাচ্ছি আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর প্লাস এল তার কি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে, এটা কেটে গেল, তাহলে থাকছে কি আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস কি মাইনাস হচ্ছে এইটা কাটলো, তাহলে থাকছে এইটা, তাহলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে কি পাচ্ছি, ক্যালকুলেশন করে পাচ্ছি, আচ্ছা এখানে লিখছি, সো আফটার ক্যালকুলেট চেক করো, ই ভেক্টর সমান 1/4π0 রাইট ইন্টু কিউ আছে। দেখো লক্ষ্য করো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, কী সূত্র, এ স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস কত 2ab মানে আর এল মাইনাস এখানে কি আর মাইনাস এল আছে, তাহলে আর স্কোয়ার মাইনাস প্লাস কি এল স্কোয়ার মাইনাস কত 2rl, এটা পাচ্ছি। নিচে কি আছে, এটা এ মাইনাস বি, এটা কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বলতে কত আর, তাহলে আর স্কোয়ার মাইনাস কি এল স্কোয়ার তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে তার আবার হোল স্কোয়ার পেলাম। তাহলে এখান থেকে কী পেলাম, এখান থেকে পেলাম 1/4π0 কিউ, তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2rl মাইনাস গুণ করে দিলাম, তাহলে মাইনাস আর স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2rl। ওকে, বাই কী পাচ্ছি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো আর স্কোয়ার এল স্কোয়ার কাটলো, দুটো প্লাস মাইনাস কেটে গেলো, উপরে তাহলে থাকছে কি 2rl প্লাস 2l কত হলো 4rl। তাহলে কিউ বাই 4π0 তাই তো ইন্টু 4 ইন্টু rl, এটা পেলাম। বাই কত পাচ্ছি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো আমি এইটাকে ভাঙতে পারি, 4কে বলতে পারি কি 2 ইন্টু 2, তাহলে 4কে কী করছে 2 ইন্টু 2 করছে, তাহলে 2 ইন্টু 2 4কে করলাম, বাকি কী আছে কিউ আর এল এক জায়গায় করে দাও, তাহলে কিউ ইন্টু আর ইন্টু এল, কিউ ইন্টু আর ইন্টু এল, এটা করা যেতে পারে রাইট। বাই কী আছে যা আছে তাই 4π0 তাই তো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার কি হোল স্কোয়ার। ভালো করে চেক করো তো, 2ql মানে কি 2ql মানে ডাইপোল মোমেন্ট পি, আগে বলেছিলাম পি সমান কত 2ql, তাহলে এইটা জায়গায় কী বসাবো পি বসাবো, তাহলে ই ভেক্টর সমান কত পাচ্ছি, ই পাচ্ছি 2 ইন্টু পি ইন্টু আর বাই কত 4π0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার কি হোল স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা যে ডাইপোলটা নিয়েছি এই দূরত্ব কত 2l আর এই দূরত্ব কত r, তাহলে আর এলের থেকে অনেক বড়, প্রচুর বড়। তাহলে যদি কী হয়, যদি কন্ডিশন অ্যাপ্লাই করি, যদি ইফ আর মাছ গ্রেটার দেন এল, যদি কী হয় আর মাছ গ্রেটার দেন এল, তাহলে আমরা এলটাকে কী করতে পারি, এলটাকে আমরা নেগলেক্ট করতে পারি, 0 ধরতে পারি তাই তো। তাহলে এখানে এলের জায়গায় 0 বসাও, তাহলে 0 বসালে কী হচ্ছে 2pr বাই কত 4π0 ইন্টু আর স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, এটা পাওয়া হচ্ছে। তাহলে ই সমান কী পেলাম, ই সমান পেলাম 2 ইন্টু pr বাই 4π0 ওকে ইন্টু কী পাচ্ছি দেখো আর স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো আর স্কোয়ার ছিল তার হোল স্কোয়ার, আলটিমেট কী পেলাম তাহলে 2pr বাই 4π0 ইন্টু 8⁴, তাহলে এই আর কেটে দাও, তাহলে কী পেলাম আর কিউ পেলাম, তাহলে ই আলটিমেট কী পেলাম 2p বাই 4π0 ইন্টু আর কিউ। ডাইরেকশন কোন দিকে ছিল, সেই বিপি বরাবর ছিল এদিকে এইটা। তাহলে এইটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে ক্ষেত্রমান। ভালো করে লক্ষ্য করবে, যদি কোনো একটা বিন্দু আদান থাকে তাহলে বিন্দু আদানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ছিল 1/4π0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিন্তু যখনই আমরা তড়িৎ দ্বিমেরু করেছি তড়িৎ দ্বিমেরুর জন্য ডিস্টেন্সে কী হয়ে গেছে, এখানে
কিউ হয়ে গেছে, মানে পাওয়ারটা কী হয়েছে 1 বেড়ে গেছে। নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে ই প্রপোর্শনাল 1/r², এইটা। কিন্তু যখনই তড়িৎ দ্বিমেরু বলবে তখন কি হচ্ছে ই প্রপোর্শনাল 1/r³ হয়েছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এবং এখানে কি মাল্টিপ্লাই হয়েছে, 2p মাল্টিপ্লাই হয়েছে এখানে, এইটা। ঠিক আছে, তো একটা হলো। 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর করব তড়িৎ দ্বিমেরু এবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর। ঠিক আছে, তার জন্য কত হয়, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের হেডিং তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, ছবিটা অঙ্কন করছি, দেখে নেবে। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু অঙ্কন করতে হবে। তা তড়িৎ দ্বিমেরু করতে হলে কী করতে হবে, একটা প্লাস কিউ আধান লাগবে, একটা নেগেটিভ আধান লাগবে, তাই তো। এবং তাদের মধ্যে কী থাকবে, একটা দূরত্ব থাকবে। তা সেটাই ড্র করছি। ধরো এটা একটা প্লাস কিউ আধান হচ্ছে, এটা একটা প্লাস কিউ আধান, এটা কি মাইনাস কিউ আধান। এই যে এটা প্লাস কিউ, এটা কি মাইনাস কিউ আধান। ঠিক আছে, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 2l, এই দূরত্ব হচ্ছে 2l। মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু ও। তাহলে এইটা যদি টোটালটা 2l হয়, তাহলে এটাও l, এটাও কত l। নাম দিলাম এটা a পয়েন্ট, এটা কি b পয়েন্ট। বলেছে লম্ব সমদ্বিখণ্ডক করবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এটা লম্ব, এই যে সমদ্বিখণ্ড দুভাগে ভাগ করবে, এই এক পার্ট, এই এক পার্ট, এইটা লম্ব, তাই তো। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু, মানে তুমি এখানেও বার করতে পারো, এখানেও বার করতে পারো, এখানেও বার করতে পারো, যে কোনো বিন্দু বার করতে পারে। তা ধরলাম একটা লম্ব সমদ্বিখণ্ডকের বিন্দু এইটা পি পয়েন্ট, তাই তো। ড্র করে দাও, দেখো এটা লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা। তা ধরলাম এইখান থেকে এই দূরত্ব হচ্ছে আর, এটা পি বিন্দু করলাম। তাহলে এইখানে বার করতে হবে। তাহলে ঠিক সেম প্রসেসে লিখতে হবে একটি তড়িৎ দ্বিমেরুর। হ্যাঁ, লেখো যে সেম প্রসেসে মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান, তাই তো, ε0 মাধ্যমে থেকে তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। দ্বিমেরু ভ্রামক কত হয়, দ্বিমেরুর ভ্রামক পি সমান যে কোনো একটি আধানের মান, যে কোনো একটা আধান কত প্লাস কিউ নিলাম, তাই তো, ইন্টু দূরত্ব কত 2l, তাহলে 2l ইন্টু কিউ, এটা দ্বিমেরুর ভ্রামক। আচ্ছা, এটা যদি l হয়, এটা r হয়, তাহলে এইটা জয়েন করে দিলাম, এই বিন্দু কী করলাম, জয়েন করে দিলাম, রাইট। তাহলে এপি আর বিপি ভ্যালু কি সেম হবে। তাহলে এপির ভ্যালু কত, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে l স্কোয়ার প্লাস r স্কোয়ার তার রুট ওভার ভ্যালুটা, এটাও কি সেম হবে, রাইট। এবার ঠিক সেম প্রসেসে পি বিন্দুতে আমরা বার করব। কোন আধানের জন্য, এ বিন্দু আধান। লেখো এ বিন্দুতে প্লাস কিউ আধান থাকার জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, কত হবে, ধরলাম E1 ভেক্টর, তাই তো। দেখো এইটা প্লাস কিউ আধান, এখানে বার করছি। তাহলে আমি আগে কি বলেছি, যদি প্লাস কিউ আধান হয় তাহলে ক্ষেত্র প্রাবল্য কী হবে, আধান থেকে দূরের দিকে হবে প্লাস কিউ হলে। তাহলে আধান এইটা বার করছি, তাহলে দূরে মানে ওই দিকে হচ্ছে, তাহলে এই দিকে হলো, লক্ষ্য করো এই দিকে হলো E1 ভেক্টর। কোন বরাবর হয়েছে, এপি বরাবর। তাহলে এখানে কি লিখবে, এপি বরাবর। ফর্মুলা কি 1/4πε0 q/r²। তাহলে কি লিখবে 1/4πε0 q/r²। আর বলতে কত, আর বলতে এই যে এপি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ার মানে টোটালটা স্কোয়ার, তাই তো। তাহলে কি পাচ্ছি
আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা পাচ্ছি। অভিমুখ কোন দিকে? এপি বরাবর, অভিমুখ হচ্ছে এপি বরাবর। সিমিলারলি বি বিন্দুতে কী আধান রয়েছে? মাইনাস কিউ আধান রয়েছে। তাহলে তার জন্য কী করব? এখানে ফিল্ড বার করব। তাহলে বি বিন্দুতে মাইনাস কিউ আধান থাকার জন্য পিতে, মানে এখানে বার করব পিতে ক্ষেত্র প্রাবল্য, E2 ভেক্টর, তাই তো? E2 ভেক্টর ফর্মুলা কি? একই ফর্মুলা। তাহলে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আর বলতে কত? আর বলতে এই দূরত্ব, দেখো এখানে আছে, তাহলে এই দূরত্ব। তাহলে পিবি ভ্যালু কত? এটা যদি এল হয়, এটা যদি আর হয়, এটা কী হবে? আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, একই ভ্যালু হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, হ্যাঁ, তাহলে এল স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার, এটা পেলাম। অভিমুখ কোন দিকে হবে? অভিমুখ হবে, দেখো এটা কি আছে? মাইনাস কিউ আধান রয়েছে। তাহলে মাইনাস কিউ আধান থাকলে কি হয়? আধানের দিকে হয়। তাহলে আধানের দিক বলতে বলতে এই দিকে হচ্ছে, তাহলে আধানের দিক বলতে হলো এই দিকে হলো। তাহলে এই দিকে কি পেলাম? E2 ভেক্টর পেলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে E2 ভেক্টর পাবো, কি বলবো? পিবি বরাবর। এবার ভালো করে লক্ষ্য করো, আমি এখান থেকে একটা প্যারালাল ড্র করে দিচ্ছি। আচ্ছা, এটা যদি থিটা হয়, এটাও থিটা, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাই তো? তাহলে এই ইয়নের কটা অংশ হবে? ইয়নে দেখো দুটো অংশ পাচ্ছি, একটা পাচ্ছি এই বরাবর, রাইট? আর একটা পাচ্ছি কি এই বরাবর, দুটো অংশ পাচ্ছি। তাহলে এই যেটা থিটা আছে, তাহলে এই অংশটা কত হবে? E1 cos থিটা। তাহলে এই বরাবর কী হচ্ছে? E1 cos থিটা। তাহলে বাকিটা কি হবে? E1 sin থিটা। ওকে, সিমিলারলি E2 কোন দিকে? এই দিকে রয়েছে। তাহলে দেখো এইটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। কেন হবে? একান্তর কোণ। দেখো এইটা কি কোণ? একান্তর কোণ। এটা থিটা হলে এটাও থিটা, রাইট? তাহলে E2রও কত অংশ করবে? E2 এ দুটো অংশ, একটা এই দিকে, একটা কোন দিকে? এই দিকে হবে। তাহলে এই দিকে উপাংশ কী হবে? E2 উপাংশ দিকে কী হবে? যেহেতু থিটা রয়েছে, তাহলে কী হবে? E2 cos থিটা। আর এইদিকে কী হবে? এইদিকে হবে E2 sin থিটা। দুটো অংশ ভাগ করলাম। তাহলে E1 এবং E2 ভ্যালু কী করলাম? এখানে ভাগ করে নিলাম। দেখো E1 এর ভ্যালু যা, E2 এর ভ্যালু কি সেম। তাহলে আমরা বলতে পারি কি যে E1, তাহলে E1 তার মড সমান কত হচ্ছে? E2 তার মড, ভ্যালু দুটো সেম। দেখো সেম কোয়ান্টিটি, যেখানে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানেও কি এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে কেউ সেম রয়েছে। ওই জন্য কি ভ্যালু দুটো সমান, মান দুটো সমান। ভালো করে লক্ষ্য করো, এই দিকে কী রয়েছে? E2 sin থিটা, এইদিকে কী রয়েছে? E1 sin থিটা। দুটো কী হচ্ছে? একটা এইদিকে, একটা এইদিকে, দুটো সমান এবং কি ইকুয়াল। যেহেতু E1 এবং E2 কি ইকুয়াল, তাহলে পরস্পরকে কী করবে? তারা ক্যান্সেল করবে। তাহলে বলতে পারি কি যে E1 sin থিটা ও E2 sin থিটা সমান ও বিপরীতমুখী হয়, সমান ও বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রতিমিত করবে। মানে কি করবে? ক্যান্সেল করবে, পরস্পরকে প্রতিমিত করবে, ঠিক আছে? আবার দেখো এইদিকে কে রয়েছে? এইদিকে রয়েছে E1 cos থিটা আছে, আবার কি রয়েছে? দেখো E2 cos থিটা। তাহলে লব্ধি ক্ষেত্রফল কত হবে? লব্ধি হচ্ছে এইটা E1 cos থিটা প্লাস কি E2 cos থিটা, একই দিকে রয়েছে। তাহলে লব্ধি ক্ষেত্রফল, লব্ধি ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর সমান কত হচ্ছে? E1 cos থিটা, মান নিচে ধরো E2 কি cos থিটা। দেখো দুটো কি একই দিকে রয়েছে, ঠিক আছে? আবার দেখো E1 এবং E2 ভ্যালু কত সেম করেছি না? তাহলে E1 জায়গায় কি বা E2 জায়গায় কি বসাবো? E1 বসিয়ে দেবো। তাহলে এখানে কি পেলাম? তাহলে E1 cos থিটা প্লাস কত? E1 cos থিটা। তাহলে E1 কটা পেলাম? 2 E1 cos থিটা পেলাম। তাহলে 2 ইন্টু E1 ইন্টু কি cos থিটা। আবার E1 এর ভ্যালু কত? E1 এর ভ্যালু এইটা, তাহলে 1/4πε0 এই টোটালটা বসিয়ে দিলাম। তাহলে E সমান কী পেলাম? তাহলে 2 ইন্টু 1/4πε0
কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা পেয়েছি, ইন্টু কি কস থিটা। কস থিটা ছবি থেকে দেখো, কস থিটা আমরা কি বলতে পারি এইখান থেকে। আচ্ছা, এইটা ভূমি, তাই তো, তাহলে এটা এল, এটা কি অতিভুজ, তাহলে কস থিটার ফর্মুলা কী হলো, কস থিটা, সরি ভূমি হচ্ছে এইটা, এইটা ভূমি, এটা কি অতিভুজ, এটা লম্ব, তাহলে আর বাই কি টোটালটা, তাই তো। তাহলে আমরা কী পেয়েছি, ভূমি হচ্ছে আর, অতিভুজ কী হচ্ছে, অতিভুজ এইটা, তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ই সমান কী পেলাম, ই সমান পাচ্ছি 2/4πε0, আচ্ছা, ইন্টু কিউ, উপরে আর, নিচে কী পাচ্ছি দেখো, নিচে পাচ্ছি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। এটাকে লেখা যায় আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, রুট মানে কি হাফ, হাফ করে দিয়েছি। এবার কি পাচ্ছি, এবার লক্ষ্য করো, ক্যালকুলেশন করছি, তাহলে ই সমান কী পেলাম, তাহলে 2QR/4πε0, এইটা মানে কি এখানে 1 এখানে হাফ, তাহলে 1 প্লাস হাফ করলে কত হয়, ইন্ডেক্স এবং সূচকের অঙ্ক, 1 প্লাস হাফ করলে 3/2 হয়, তাই তো। তাহলে নিচে কি পাচ্ছি, তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ভালো করে লক্ষ্য করো, পাওয়ার আছে 1, এখানে কত হাফ, তাহলে হাফ প্লাস 1 করলে কত হয় 3/2, তাহলে পাওয়ার 3/2 করেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ই সমান 2QR/4πε0, এখান থেকে আমি আর স্কোয়ার কমন নিয়েছি, আর স্কোয়ারটা কী করবো, কমন নেবো, দেখো, তাহলে আর স্কোয়ার কমন গেল, পাওয়ারটা কী আছে, পাওয়ারটা 3/2 রয়েছে, তাহলে এখানে পাওয়ারটা কী গুণ হবে, পাওয়ার 3/2 কমন হবে, গুণ হবে, ঠিক আছে। ব্যাকেটে কী হবে, তাহলে 1 প্লাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 যা আছে তাই, তাহলে এই 2 কেটে গেল, তাই তো, এই 2 কেটে গেল। আচ্ছা আচ্ছা, দেখো তো এখানে একটু ভুল হলো, ভূমি হচ্ছে, ভূমিটা কত হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে, না ঠিকই আছে, আচ্ছা এই অবধি রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, এইটা আমরা ফিল্ডের ডাইরেকশন পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ই সমান কী পেলাম, ই সমান পেলাম 2QR/4πε0, একটু গন্ডগোল আছে হিসাবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর স্কোয়ার যদি কমন নিই, আচ্ছা আর স্কোয়ার যদি কমন নিই তাহলে 2 হয় না, ঠিকই তো আছে, এখানে আর কিউব পাচ্ছি, রাইট, আর কিউব ইন্টু 1 প্লাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু 3/2, জাস্ট হোল্ড 1 মিনিট, দেখি কোথায় ভুল হলো। আমাদের এই জায়গাটায় ভুল হয়েছে, দেখো আমি ভুল করেছি, এই জায়গাটায় ভুল হয়েছে, যে কস থিটা এটা তো বেস এইটা, হ্যাঁ, তাহলে এখানে আরের জায়গাটা কী হবে, একটু কারেকশন করে নাও, আরের জায়গাটা এখানে এল হবে, হ্যাঁ, এই জায়গাটায় ভুল হয়েছে, সরি, এটা হবে এল, ভূমি বাই অতিভুজ, ভূমি তো এইটা, এল বাই, বাকি সব ঠিক আছে, হ্যাঁ, এই জায়গাটা কী হবে, এল হবে, এই জায়গাটা এল, এখানেও কী হবে এল, এখানেও কী হবে এল, এবার ঠিক আছে, হ্যাঁ। একটু ভুল হয়েছিল, কস থিটা সমান কী হবে, কস থিটা সমান হচ্ছে এল বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ, আর এর জায়গায় কী বসে, জাস্ট এল বসিয়ে দাও, বাকি সব ঠিক আছে। তাহলে এবার দেখো, যদি এই 2QL মানে কি, 2QL মানে হচ্ছে পি, তাহলে ই সমান কী বলতে পারি, ই সমান হচ্ছে P/4πε0, তাই তো, ইন্টু আর কিউব, তাহলে 1 প্লাস কি এল স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার স্পেশাল কেস, যদি আর মাস গ্রেটার দেন কী হয়, এল হয়, যদি আর মাস গ্রেটার দেন এল, তাহলে কি আর এলের থেকে অনেক বড় হবে, যদি এলের থেকে অনেক বড় হয় তাহলে এলটাকে আমরা এলটা কি ছোটো, আরটা কি বড়, তাহলে এইটা কি 0 হয়ে যাবে, তাহলে থাকছে কি 1 প্লাস 0 তার হোল টু 3/2, করলে কি হয় 1ই হয়, তাহলে আলটিমেট পাচ্ছি কি এইটুকু পাচ্ছি, তাহলে ই সমান কী পেলাম, ই সমান পেলাম P/4πε0 ইন্টু আর কিউব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য কি হচ্ছে, একই ফর্মুলা হবে, দেখো আর কিউবই আসবে,
কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য এখানে 2 আসেনি, পি এসেছে, কিন্তু অক্ষের উপর কী হয়েছিল? অক্ষের উপরে কিন্তু 2 মাল্টিপ্লাই হয়েছিল, এটাই পার্থক্য। তাহলে আজকে এটুকু থাক, পরের দিন অন্য ভিডিও নিয়ে আসবো।